মায়ের নবী মসজিদের ভিতরে গিয়ে দেখলেন কিছু সংখ্যক মানুষ মসজিদের ভিতরে হাসাহাসি করতেছে। এমন ভাবে হাসাহাসি করে তাদের মাড়িগুলা দেখা যায়। আল্লাহর নবী তাদের কাছে গিয়া গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা এমন ভাবে হাসাহাসি করতেছো, তোমরা যদি মৃত্যুর কথা চিন্তা করতে, তোমাদের ভিতরে যদি মরণের ভয় থাকতো, তাহলে আজকে তোমাদের আমি এই অবস্থায় দেখতাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এমন একটা দিন নাই যেই দিন কবর তোমাদেরকে প্রত্যেক দিন 100 বার ডেকে বলে না। কবর ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, আমি কবর কিন্তু ভয়ঙ্কর, আমি কবর কিন্তু জায়গা ভালো নয়, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, ভয়ঙ্কর ঘর। আমি টাকা পয়সা দেখি না, আমি ক্ষমতাও দেখি না, আমি সুন্দর চেহারাও দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন, তোর ভিতরে যে ভালো আমল নিয়ে আসবে, তোর ব্যবহার হবে ভালো, আর তোর ভিতরে যে বদ আমল নিয়ে আসবে, তোর ব্যবহার হবে খারাপ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা শুনো, এমন একটা দিন নাই যেই দিন কবর তোমাদেরকে 100 বার ডাকে না, কবর বার 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 সাবধান করে, এরে আল্লাহর গোলাম, ক্ষমতার দাপট দেখাইয়া দুনিয়ার ভিতরে চলিস না, ক্ষমতার দাপট দেখাইয়া দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া হাঁটিস না, টাকার গরম দেখাস না, চেহারার গরম দেখাস না। আমার আপনার চেহারা দান করেছেন, আমার আপনার টাকা পয়সা দান করেছেন, আমার আপনার ক্ষমতা দান করেছেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? যে আল্লাহ আমার আপনার ক্ষমতা দান করেছেন, সে আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নিতে পারেন কি পারেন না? যে আল্লাহ আমার আপনার টাকা পয়সা দান করেছেন, সেই আল্লাহ আমার আপনার টাকা পয়সা ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা তিনের ভিতরে বলেছেন, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তিনটা জিনিসের কসম খেয়ে বললাম, দুনিয়ার ভিতরে যত জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন সব থেকে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বল। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোর দুইটা হাতের দিকে তাকাও, অন্য কোন পশু পাখির হাতের দিকে তাকাও, আমি রব্বুল আলামিন তোর হাতটাকে সুন্দর করে বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, তোর চোখের দিকে তাকা, অন্য কোন জীব জন্তুর চোখের দিকে তাকাও, আমি রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়া তোর চোখটাই সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক বলেন, তোর পায়ের দিকে তাকা, অন্য কোন পশু পাখির পায়ের দিকে তাকা, আমি রব্বুল আলামিন তোর পাটাকে সুন্দর করে বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি তোর কাছে টাকাও চাই না, ধন সম্পদও চাই না, আমি তোর কাছে চাই, তাও আমার জন্য চাই না, তোর জন্যই চাই। তুই ভালো আমল কর, কুরআন তেলাওয়াত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, যাকাত দে, রোজা কর, হজ কর, আমি রব্বুল আলামিন তোর উপরে খুশি হইয়া কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, মদিনাওয়ালা নবী বলেন, এ আমার সাহাবীরা শুনো, এমন একটা দিন নাই যেই দিন কবর তোমাদেরকে সতর্ক করে না, কবর তোমাদের নাম ধরে ডেকে ডেকে বারবার বলে, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। যখন কবরের ভিতরে ভালো মানুষকে রাখা হয়, কবর ডাক দিয়ে বলে, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে তুমি কতই না ভালো ব্যক্তি ছিলে, আমার দেখা তুমি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, যে আল্লাহর বিধান অমান্য করে নাই।
আমার নবীর সুন্নত অমান্য করে নাই, আমার নবীর সাথে কোনো সময় বেয়াদবি করে নাই। আমার চোখের দেখা তুমি সব থেকে ভালো মানুষ। দুনিয়ার ভিতরে তুমি কতই না কষ্ট করেছো। ফজরের আজান হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে আমার পায়ের মধ্যে তুমি সিজদা দিয়েছো। তুমি এখন ক্লান্ত, এই কবরের ভিতরে তুমি আরাম করো, তোমাকে এখন কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলে। কবরে ডাক দিয়া বলে, দুনিয়ার ভিতরে তুমি কত ভালো মানুষ ছিলা, আল্লাহর নবীর সুন্নত তুমি অমান্য করো নাই। আল্লাহর নবী বলেন, ভালো মানুষের লাশ যখন কবরের ভিতরে রাখা হয়, ওই ব্যক্তি চোখ দিয়া যত দূর পর্যন্ত তাকায়, তত দূর পর্যন্ত তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ।